কেয়ামতের মাঠ, চারদিক নীরব, মানুষ ভয়ে কাঁপছে, কেউ নিজের মাকে চিনছে না, কেউ নিজের সন্তানকে না। সেই ভয়ঙ্কর দিনে হঠাৎ একটি ডাক শোনা যাবে, এই লোকটি কোথায়? জান্নাতের দরজা খুলে দাও। ভাবুন তো, সেই ডাক যদি আপনার নামে হয়। জানেন কি, জান্নাতের দরজা একটি নয়, ৮টি দরজা। প্রতিটি দরজা আলাদা আলাদা আমলের জন্য। কেউ সালাতের দরজা দিয়ে ডাক পাবে, কেউ সাদকার দরজা দিয়ে, কেউ রোজার বিশেষ দরজা রাইয়াম দিয়ে। কিন্তু ভয়ঙ্কর প্রশ্ন হল, আপনি কোন দরজার জন্য প্রস্তুত? আরও আশ্চর্যের বিষয়ে হাদিসে এসেছে, কিছু মানুষ এমন থাকবে যাদের জন্য একাধিক দরজা একসাথে খুলে যাবে। কিন্তু আমরা কি তাদের অন্তর্ভুক্ত? জান্নাতীদের জান্নাতে প্রবেশের সময় ফেরেশতাগণ জান্নাতের দরজাগুলো খুলে দিবেন এবং দরজা দিয়ে প্রবেশের সময় ফেরেশতাগণ জান্নাতবাসীদের নিরাপত্তার জন্য দোয়া করবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারান হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। যারা তাদের রবকে ভয় করত, তাদেরকে দলে দলে জান্নাতে নিয়ে যাওয়া হবে। যখন তারা খোলা দরজা দিয়ে জান্নাতে পৌঁছবে এবং জান্নাতের দ্বাররক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখে থাকো, অতপর সদাসর্বদা বসবাসের জন্য তোমরা জান্নাতে প্রবেশ করো। সূরা জুমার ৭৩ নম্বর আয়াত। সর্বপ্রথম রসূলুল্লাহ এর জন্য জান্নাতের দরজা খোলা হবে। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أتيت باب الجنة يوم القيامة فاستفتحوا فيقول الخازن من أنت فيقول محمد فيقول بك أمرت لا أفتح لأحد قبلك। আনস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ বিচারের দিন আমি সর্বপ্রথম জান্নাতের দরজার সামনে আসব এবং তা খুলতে বলবো। দ্বাররক্ষী অর্থাৎ ফেরেশতা বলবে, কে তুমি? আমি বলবো, মুহাম্মদ। তখন সে বলবে, আমাকে এ নির্দেশ দেয়া হয়েছে যে আপনার পূর্বে আর কারো জন্য দরজা না খুলতে। মুসলিম, কিতাবুল ঈমান, বাবু ইসবাতুশ শাফাআহ। আরও বর্ণিত হয়েছে, عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنا أكثر الناس تبعا يوم القيامة وأنا أول من يقرق باب الجنة। আনস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ বিচারের দিন সবচেয়ে বেশি উম্মত আমার হবে, আর আমি সর্বপ্রথম জান্নাতের দরজা খোলার জন্য নক বা খটখট করব। মুসলিম, কিতাবুল ঈমান, বাবু ইসবাতুশ শাফাআহ। জান্নাতের দরজা ৮টি। ওয়ান সাহল ইবনে সা'দ রাদিয়াল্লাহু আনহু আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال في الجنة 8 أبواب فيها باب يسمى الريان لا يدخله إلا الصائم। সাহল বিন সা'দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের ৮টি দরজা রয়েছে, যার মধ্যে একটির নাম হল রায়্যান, একমাত্র রোজাদারগণই এর মধ্য দিয়ে প্রবেশ করবে। বুখারী, কিতাবু বাদউল খালক, বাবু মা জাআ ফি সিফাতিল জান্নাহ। জান্নাতের অন্যান্য দরজাগুলোর নাম হল বাবুস সালাহ, বাবুল জিহাদ, বাবুস সাদাকা। عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من أنفق زوجين في سبيل الله نودي في الجنة يا عبد الله هذا خير فمن كان من أهل الصلاة دعي من باب الصلاة ومن كان من أهل الجهاد دعي من باب الجهاد ومن كان من أهل الصدقة دعي من باب الصدقة ومن كان من أهل الصيام دعي من باب الريان فقال أبو بكر رضي الله عنه يا رسول الله ما على الذي يدعى من تلك الأبواب كلها من ضرورة هل يدعى أحد من تلك الأبواب كلها قال نعم وأرجو أن تكون منهم عليه الصلاة والسلام। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে একজোড়া জিনিস ব্যয় করেছে, যেমন 2টি ঘোড়া 2টি তলোয়ার, তাকে জান্নাতে এ বলে আহ্বান করা হবে যে, হে আল্লাহর বান্দা, তুমি যা ব্যয় করেছ তা উত্তম। আর যে ব্যক্তি সালাতি ছিল, তাকে বাবুস সালাহ দিয়ে আহ্বান করা হবে। যে ব্যক্তি জিহাদি ছিল, তাকে বাবুল জিহাদ দিয়ে আহ্বান করা হবে। যে ব্যক্তি দান খয়রাত করত, তাকে বাবুস সাদাকাহ দিয়ে আহ্বান করা হবে। যে ব্যক্তি রোজাদার ছিল, তাকে বাবুর রায়্যান দিয়ে ডাকা হবে। এ কথা শুনে আবু বকর জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কোনো ব্যক্তিকে জান্নাতের সমস্ত দরজাগুলো দিয়ে আহ্বান করার প্রয়োজন হবে কি? আর এমন কি কেউ আছে যাকে জান্নাতের সমস্ত দরজাগুলো দিয়ে ডাকা হবে? রাসূল করিম আলাইহিস সালাম বললেন,
হ্যাঁ, আর আমি আশা করছি তুমিই হবে ওই ব্যক্তি। নাসাই, কিতাবুল জিহাদ, বাবুমান আনফাকা জাউজাইনি ফি সাবিলিল্লাহ। জান্নাতের একটি দরজার প্রশস্ততা প্রায় 12-1300 কিমি সমান। কোনো ধরনের হিসাব নিকাশ ব্যতীত জান্নাতে প্রবেশকারীদের দরজার নাম বাবু আইমান। হে আল্লাহ, তুমি তোমার দয়া এবং অনুগ্রহে আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো। عن أبي هريرة رضي الله عنه في حديث الشفاعة فيقول الله تعالى: يا محمد أدخل من أمتك من لا حساب عليه من الباب الأيمن من أبواب الجنة وهم شركاء الناس فيما سوى ذلك من الأبواب والذي نفس محمد بيده إنما بين المصرعين من مصاريع الجنة لما بين مكة وهجر أو كما قال ما بين مكة وبصرة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত শাফাআতের হাদিসে বর্ণিত হয়েছে যে আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ, তোমার উম্মতের মধ্য থেকে ওই সমস্ত ব্যক্তিদের আইমান দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাও যাদের কোনো হিসাব নিকেশ নেই, আর তারা অন্য ব্যক্তিদের সাথেও শরীক আছে যারা জান্নাতের অন্যান্য দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ তারা যদি অন্য কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে চায় তাহলে তাও তারা করতে পারবে। কসম ওই সত্তার যার হাতে মুহাম্মাদের প্রাণ, জান্নাতের দুটি চোংখাটের মাঝের দূরত্ব হল মক্কা এবং হিজর অর্থাৎ বাহরাইনের একটি শহরের নাম এর দূরত্বের সমান, বা তিনি বলেছেন মক্কা এবং বুসরার দূরত্বের সমান। নোট: মক্কা এবং হিজরের মাঝের দূরত্ব হল 1160 কিমি, আর মক্কা এবং বুসরার মাঝের দূরত্ব হল 1250 কিমি। কোনো ধরনের হিসাব ছাড়া 70,000 লোক একসাথে আইমান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, অথচ কেউ সামনে পিছনে হবে না। عن سهل بن سعد رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: لا يدخلن الجنة من أمتي 70,000 أو 70,000 أو 70,000 أو 700,000 من أمتي سورة القمر ليلة البدر। সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে 70,000 লোক বা 7 লক্ষ লোক। বর্ণনাকারী আবু হাজেম সঠিকভাবে জানে না যে রাসূল কোন সংখ্যাকের কথা বলেছেন। তারা একে অপরের হাত ধরে জান্নাতে প্রবেশ করবে। তাদের সর্বপ্রথম ব্যক্তি যতক্ষণ না সেখানে প্রবেশ করে, যতক্ষণ না তাদের সর্বশেষ ব্যক্তি সেখানে প্রবেশ করে, অর্থাৎ তারা সকলে একসাথে একবারে জান্নাতে প্রবেশ করবে। ওই জান্নাতীদের মুখমণ্ডল 14 তারিখের রাতের চাঁদের মতো চমকাতে থাকবে। মুসলিম, কিতাবুল ঈমান, বাবু আদ-দালিলু আলা দুখুলি তাওয়াইফিল মুসলিমিনা বিগাইরি হিসাব। নোট: মুসলিমের বর্ণনায় অন্য এক হাদিসে 70,000-এর কথা বর্ণিত হয়েছে। এর সঠিক সংখ্যা প্রসঙ্গে একমাত্র আল্লাহই ভালো জানেন। উত্তম রূপে অজু করার পর কালেমা শাহাদাত পাঠকারী ব্যক্তি জান্নাতের 8 দরজার মধ্যে যে কোনো দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করতে পারবে। عن عمر بن الخطاب رضي الله عنه قال: ما منكم من أحد يتوضأ فيبلغ أو يسبغ الوضوء ثم يقول: أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তার রাসূল। তার জন্য জান্নাতের 8টি দরজা উন্মুক্ত করে দেয়া হয়। সে তখন যেটি দিয়ে খুশি সেটি দিয়ে জান্নাতে প্রবেশ করবে। মুসলিম, কিতাবুত তাহারা, বাব জিক্রিল মুস্তাহাব আকিবাল উজু। নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায়কারী, রমজানে সিয়াম সাধনাকারিণী, সতী, স্বীয় স্বামীর আনুগত্যশীল নারী জান্নাতের 8 দরজার মধ্য থেকে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন, যে করি 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করে, রমজানের রোজা রাখে, লজ্জাস্থান সংরক্ষণ করে, স্বীয় স্বামীর আনুগত্য থাকে, শেষ বিচারের দিন তাকে বলা হবে, জান্নাতের যে দরজা দিয়ে খুশি তা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। ইবনে হিব্বান, আলবানীর সম্পাদিত সাহি আল জামে আস-সাগীর, 3য় খণ্ড, হাদিস নং 673। 3 জন অপ্রাপ্তবয়স্ক মৃত্যুতে ধৈর্য ধারণকারী ব্যক্তি জান্নাতের 8টি দরজার যে কোনো একটি দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। আনাস বিন মালেক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, যে মুসলমান ব্যক্তির 3 জন নাবালক সন্তান মৃত্যুবরণ করল আর সে তাতে সবর করল, সে জান্নাতের 8 দরজাতেই তাদের সাক্ষাৎ পাবে এবং এর যে দরজা দিয়ে খুশি তা দিয়েই সে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুনানে ইবনে মাজা, কিতাবুল জানায়েজ, বাব মা জাআ ফি সওয়াবি মান উসিবা লিওয়ালিদিহি।
সোম ও বৃহস্পতিবার দিন জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, সোম ও বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দেয়া হয় এবং ওই সকল ব্যক্তিকে ক্ষমা করা হয় যে আল্লাহর সাথে শিরক করেনি, কিন্তু ওই ব্যক্তি ব্যতীত যে তার জন্য কোনো ভাইয়ের সাথে হিংসা রাখে। তাদের উভয়ের প্রসঙ্গে ফেরেশতাকে বলা হয় যে তাদের জন্য অপেক্ষা করো, যাতে তারা পরস্পরে মিলিত হয়ে যায় এবং তারা পরস্পরে মিলন হয়ে যায়। মুসলিম, কিতাবুল বীর, ওয়াসিলা, বাব শাহনা। রমজানে পূর্ণ মাসব্যাপী জান্নাতের ৮ দরজা খোলা থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন, যখন রমজান আসে তখন আকাশের দরজাগুলো খুলে দেয়া হয়, আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয়, আর শয়তানকে জিনজিরা বা শিকল দিয়ে বেঁধে রাখা হয়। মুত্তাফাকুন আলাইহ। আল লুলু ওয়াল মারজান, প্রথম খণ্ড, হাদিস নং 652।